সত্য কিনা নাকি মিথ্যা এটা তো কোনো দলিল ছিল না। সুতরাং আপনার সন্তানের ব্যাপারেও আপনার জন্মের ব্যাপারেও সমস্যা আছে, ঠিক না ঠিক বলেন? কারণ আপনার মা আপনার বাবা থেকে জন্ম নিছে না কার থেকে নিছে এটা কি কেউ জানে? এটা কোনো সাক্ষ্য ছিল না। ওই যে সামাজিক স্বীকৃতি যেটা দিয়েছে সেটাই, ওর সাথে বিয়ে হয়েছে তার হালাল সন্তান, ঠিক না ঠিক? তো যেখানে কোরআন থেকে হাদিস থেকে এত দলিল দেওয়ার পরে বলে যে জাল হাদিস, বোঝা গেলে তার জন্ম নিয়ে ভুল আছে, ঠিক না ঠিক? হাদিস থেকে বলি, কোরআন থেকে বলি, অকাট্য দলিল দিয়ে বলি, বুঝে বলি, ঘটনা বলি, কোরআন খুলে বলি, হাদিস খুলে বলি, এরপরে বলে যে জাল হাদিস। বোঝা গেল এরা আসলে দোষ। ঘটনা হচ্ছে যে এদের মানে দাড়ি টুপি ফাঁকরি থাকলেও প্রোডাকশন হচ্ছে ইসরায়েল। তাদের প্রোডাকশন, কারণ আপনারা সবাই জানেন ইহুদিরা চেয়েছে ইহুদির বংশধর দিয়ে রসুল যখন আসেনি তখন চাচ্ছে এই রসুলকে দুনিয়াতে আসতে দেওয়া হবে না, কারণ বনি ইসরায়েলের সমস্ত পয়গম্বর ইহুদির বংশধর দিয়ে এসেছেন বা খ্রিস্টানের বংশধর দিয়ে এসেছেন, কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ এদের বংশধর দিয়ে আসে না, এদের মাথা খারাপ। আমরা কোথায় ছিলাম মনে আছে? কোথায় ছিলেন মনে আছে? ভুলে গেছি। উম্মে কেতাল জ্যোতিষ মহিলা এসেছেন খাজা আব্দুল্লাহকে বিয়ে করার জন্য। খাজা আব্দুল্লাহ তো চলে গেল, বিয়ে দিকে ঠিক হয়ে গেল। পয়লা রজবের রাত খাজা আব্দুল্লাহর সাথে মা আমেনা খাতুনের সাক্ষাৎ হলো। এরপর 2, 4, 5 দিন 10 দিন পরে খাজা আব্দুল্লাহ রাস্তার মধ্যে দিয়ে আসলেন। উম্মে কেতাল খাজা আব্দুল্লাহর দিকে গিয়ে গেলেন। হঠাৎ খাজা আব্দুল্লাহকে দেখে উম্মে কেতাল পলায়ন করতেছে। খাজা আব্দুল্লাহ উম্মে কেতালকে বলতেছেন, ওই দিন তুমি আমাকে প্রেম বিনিময় করেছো, ওই দিন তুমি আমাকে বিয়ের প্রস্তাব দিয়েছো, আমাকে গ্রহণ করার কথা বলেছো, আজ তুমি এখান থেকে পালিয়ে যাচ্ছ কেন? তখন উম্মে কেতাল বলল, ওয়াল্লাহ আল্লাহর কসম, খানায়ে কাবার কসম, আমি জৈবিক চাহিদা মেটানোর জন্য তোমাকে গ্রহণ করতে চাই নাই। তাওরাত ইনজিল কিতাবের ইঙ্গিত অনুসারে আখিরি জামানা নবী পয়গম্বর নবী মুস্তাফা নূর মুবারক আপনার কপালের মধ্যে রয়েছে, আমি সেই নূরের মা হতে চেয়েছিলাম, আল্লাহ আমার তকদিরে রাখে নাই। সুতরাং যে ভাগ্যবতী মহিলা তার কাছে বোঝা ট্রান্সফার হয়ে গেছে, ওই দিন যে নূরটা কপালে ছিল আজ দেখি সেই নূর নাই, সুতরাং আমি আপনাকে বিয়ে করতে পারবো না। সুবহানাল্লাহ। জ্যোতিষী ইহুদির মেয়ে, তাওরাত ইনজিল কিতাবের পণ্ডিত, নবী মুস্তাফার নূর মুবারক স্বীকার করতে বাধ্য। মুসলমান নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত করে, সব দেওয়ার পরে থিওরি রে বাবা আদম থেকে যখন জন্মগ্রহণ করেছে রসুলও মাটি। আচ্ছা, কিছুক্ষণের জন্য মেনে নিলাম মাটি না নূর, এটা আপনি এত খোঁজাখুঁজি করেন কেন? এটা খোঁজাখুঁজি না করে রসুল যে কালমার অংশ আল্লাহর পুত পবিত্র রসুল একটুকু পর্যন্ত তাকায়, ওইদিকে না দেয়। এটা টাইমের দিনে রসুল গাছে নাকি বাঁশে নাকি মাটি নাকি নূর, এগুলা টানতে টানতে হয়ে যায় ফেরকা, ঠিক না বেটি? ঠাস করে তাড়াতাড়ি অন্য কোনো আয়াত সে পারে না তাড়াতাড়ি, মানে ওই আয়াত তার জিব্বার আগায় তার এখানে মানে এখানে ঘি দেওয়া লাগে না, তেলও দেওয়া লাগে না, তাদের হয়ে যায় আনাবাসার মিষ্টি তাড়াতাড়ি, আমি তোমাদের নিয়ে সাধারণ এটা বলে বলে। কিন্তু প্রত্যেক মানুষ যদি মা এবং বাবার মাধ্যমে জন্ম নেয়, ঈসা রুহুল্লাহ কার থেকে জন্ম নিয়েছে? ঈসা রুহুল্লাহ বাবা ছিল? তাহলে কিভাবে জন্ম নিল? আল্লাহর রূহ, আল্লাহর কুদরত, ঠিক না বেটি? বাবা আদমের মা বাবা ছিল না, কিভাবে সৃষ্টি হলো? আল্লাহর কুদরত, ঠিক না বেটি? মা হওয়ার মা বাবা ছিল না, বাবা আদমের হাড্ডি দিয়ে তৈরি করেছে, এটা আল্লাহর কুদরত, ঠিক কিনা? আসহাবে কাহাফ মাকসালিনা আমলিখান মাতুনাস বাইনুন সারিয়ানুন জুনুন কাশিতানুন ওয়াকালবুহুম কিতমিন, 300 বছর ঘুমিয়েছে এরা, এরপরে জীবিত হয়েছে, এটা আল্লাহর কুদরত, ঠিক না বেটি? উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম 100 বছর ঘুমিয়েছে, এটা আল্লাহর কুদরত। ঈসা রুহুল্লাহ জন্মগ্রহণ করেছে, যে বাপ ছিল না, এটা আল্লাহর কুদরত। ইয়াহিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা হযরত জাকারিয়া আলাইহিস সালাম, ওনার বয়স 115 বছর, বউয়ের বয়স 99 বছর। ওনারা স্বীকার করেছেন, আমরা তো বুড়া মানুষ, আমাদের সন্তান হওয়ার প্রশ্নই ওঠে না, এটা সন্তান হওয়ার
এটা সন্তান হওয়ার একটা নিদর্শন লাগবে। আল্লাহ বলেন যে তোমরা এই টাইমের মধ্যে রোজা রাখো এবং খামরার মধ্যে থাকো, তোমাদের খানকার মধ্যে ইবাদত করতে থাকো, এমনি এমনি হবে, আল্লাহ চাইলে এমনি এমনি হতে পারে, এটাও আল্লাহর কুদরত। তো সুতরাং ওটাকে বাবা আদমকে কোনো কিছু ছাড়া তৈরি করেছে আল্লাহর কুদরত, মা হাওয়াকে বাম পাতার হাড্ডি দিয়ে তৈরি করেছে আল্লাহর কুদরত, ঈসা রুহুল্লাহকে বাবা ছাড়া তৈরি করেছে আল্লাহর কুদরত, আসহাবে কাহাবের ওই ওলি আল্লাহদেরকে, পাঁচজন ওলি আল্লাহদেরকে 300 বছর ঘুমিয়েছে আল্লাহর কুদরত, সালেহ আলাইহিস সালাম লাঠি দিয়ে বাড়ি মেরেছেন, পাথরে উট বের হয়েছে আল্লাহর কুদরত, মুসা কালিমুল্লাহ আলাইহিস সালামের হাতের মধ্যে লাঠি ছিল, জমিনের মধ্যে মারার সাথে জান্নাত বের হয়েছে আল্লাহর কুদরত, সমুদ্রের মধ্যে আঘাত করেছে, বারবার রাস্তা হয়েছে আল্লাহর কুদরত, জমিনের মধ্যে ছেড়ে দিয়েছে, ওই ফেরাউনের যত জাদুঘর আছে সবাইকে খেয়ে ফেলেছে বড় সাপ হয়ে আল্লাহর কুদরত, নবী মুস্তাফাকে আল্লাহর নূর দিয়ে তৈরি করেছে, এটা আল্লাহর কুদরত। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল মুসলিমিন, সালাতুন ইয়া বরং যুক্তি দিতে গিয়ে, যুক্তি সব জায়গাতে খাটে না, খাটে সব জায়গাতে যদি যুক্তি কাটে, আমার বাবা অমুক, তার বাবা অমুক, তার বাবা, খোদার বাবা কই, খোদার বাবা কই, খোদার বাবা আছেন আওয়াজে মনে আরো জোরে বলেন, আল্লাহর বাবা আসেনি, মা আসেনি, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সব কিছু থেকে পবিত্র, ঠিক না বেঠিক? আল্লাহর ব্যাপারে কেউ যুক্তি দিতে চাইলে সোজাসুজি বিনা দলিলে আল্লাহ এটা বলা লাগবে, ঠিক না বেঠিক? সব জায়গাতে যুক্তি কাটে না বাবা। এই জন্য সর্বপ্রথম ফেরেশতাদেরকে আল্লাহ বলেছেন তোমরা আদমকে সিজদা করো। তাফসীরের মধ্যে আছে যেদিন আদমকে সিজদা দেওয়ার জন্য বলেছেন সেদিন নবী মুস্তাফার নূরটা আদমের কপালে ছিল, নবী মুস্তাফার শানে এবং মানে সেই সিজদাটা দেওয়ার জন্য বলেছেন, এটা সিজদায়ে তাজিমি। সিজদা দেওয়ার জন্য যখন দিয়েছে সবাই সিজদা দিল ইল্লা ইবলিস, ইবলিস ছাড়া। তাকে বলা হলো সিজদা দাও না কেন? তিনি বলতেছেন খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, আমাকে বানাইলেন আগুন দিয়া, তাকে বানাইলেন মাটি দিয়া। আগুন ধরাইলে পজিশন উপরের দিকে চলে যায়, আগুনের দিকটা উপরের দিকে যায়, মাটি নিক্ষেপ করলে নিচের দিকে আসে। আমি তো উপরের ক্লাসে, এ তো নিচের ক্লাসে, আপনাকে এক কোটি সিজদা দিমু, একে কেন দিমু? আল্লাহ বলেন হারে আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, আরে তুমি তো অহংকার করেছো, তুমি তো কাফের হয়ে তুমি জাহান্নামে হয়ে গেছো। লানাতের বোরখা যেই মুহূর্তে তার শরীরের মধ্যে পড়াই দিল, দেরি আর করে নাই, ফেরেশতারা প্রথম সিজদাতে যাইয়া বলে সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। মাথাটা এইভাবে তুলে দেখে তুললেন এক সিজদা দিয়ে, দেখতেছেন যে ওই ইবলিসের যেটা ফেরেশতাদের সরদার ছিল, শিক্ষক ছিল, মুআল্লিমুল মালাইকা ছিল, তার অবস্থা আসন কেড়ে নিয়েছে, নুরানি পোশাক কেড়ে নিয়েছে। ফেরেশতারা স্পেশাল ফেরেশতারা ফোর্স যেগুলো আছে ধাক্কা দিয়ে বিদ্যুৎ করে জাহান্নামে নিচ্ছে। এই ফেরেশতারা দেরি করেন, হাই হাই আমাদের উস্তাদ তো এই অবস্থা, আমাদের অবস্থা তো এরকম হয়তো যদি উস্তাদের কথা শুনতাম। মুহতমের অবস্থা তো খারাপ, সুতরাং আল্লাহ মুহতমের কথা না ধরে আপনার কথা শুনেছিলাম, মুহতমের যুক্তি না ধরে আপনার কথাটা মেনেছি, আপনার নবীর প্রতি আমরা শ্রদ্ধা দেখিয়ে সিজদা করেছি। সুতরাং প্রথম সিজদা করার যেন তৌফিক দিয়েছেন তার কারণে শুকর আদায় করে আরেকটা সিজদা মারি, তারপরে দ্বিতীয় সিজদার মধ্যে যাই বলে সুবহানা রাব্বিয়াল আলা। না হলে আল্লাহ এক, সিজদা ছিল একটা মাত্র, ওই যে সিজদার মাঝখানে যে একটু বসে আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি ওয়াহিদনি একটা যে দোয়া পড়ে যে কিছুক্ষণ হলেও অন্তত থামে, ওই থামাটা কেন জানেন? ফেরেশতারা সিজদা দেওয়ার পরে কিছুক্ষণ চিন্তা করেছে, হাই হাই আমার উস্তাদের তো অবস্থা খারাপ হয়ে গেছে গা, আমার অবস্থা ওরকম খারাপ হইতো, আমরা আল্লাহর দরবারের আল্লাহর কথাটা শুনেছি, তার যুক্তির কথাটা দলিলের কথাটা শুনি নাই। সুতরাং আল্লাহ যে প্রথম সিজদা দিতে আমাদেরকে তৌফিক দিয়েছে, শুকর আদায় করে আরেকটা মারি। তো প্রথম সিজদাটা আল্লাহর দেওয়া অর্ডারি সিজদা, দ্বিতীয় সিজদাটা শুকর আদায়ের সিজদা। আল্লাহ তোমার সিজদা দেওয়ার জন্য তোমার বান্দার খাতারে আমার নামটা লিখিয়েছো, তার কারণে প্রথম সিজদাটা অর্ডারি সিজদা, দ্বিতীয় সিজদাটা হচ্ছে আমাদের এখানে শুকর আদায় করার সিজদা। এই জন্য এক সিজদার পরিবর্তে দুই সিজদা আবিষ্কার হলো। জোরে বলুন সুবহানাল্লাহ। যুক্তি যেখানে সেখানে খাটে না, আল্লাহ এবং তার রাসূলের ব্যাপারে যুক্তি কাটে না। যারা যুক্তি খুঁজে বেশি তাদের অবস্থাটা ওই শয়তান, ঠিক না বেঠিক? হাজিরিন, মহব্বত নিয়ে আপনারা মাহফিল এসেছেন,
গৌসে পাকের ভালোবাসা নিয়ে মাহফিলে এসেছেন। ভালোবাসা রাখলে আল্লাহ পাক কালামুল্লাহ শরীফের মধ্যে বলেছিলেন, ওমাইয়ুতিল্লাহ ওয়া রাসূলা ফাউলাইকা মাআল্লাযীনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেছেন, ওগো তোমরা যারা আল্লাহ তাআলা রাসূলকে স্মরণ করো, যারা বন্ধুত্বামি সঙ্গ দিয়েছো, বন্ধুত্বামি করেছো, বন্ধুত্ব করেছো, যাদেরকে আমি আল্লাহ আনআমাল্লাহু আলাইহিম, যাদেরকে আমি আল্লাহ নিয়ামত দিয়েছি, বেলায়েত দিয়েছি, মওজুদা দিয়েছি, কারামত দিয়েছি, তাদের সাথে বন্ধুত্বামি করেছো তো? মিনান নবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন, নবীদের থেকে, সিদ্দিকদের থেকে, শহীদদের থেকে, নেককার ওলি আল্লাহদের সাথে যারা বন্ধুত্বামি রেখেছো, ওয়া হাসুনা উলাইকা রাফীকা, তারা তোমাদের জন্য উত্তম বন্ধু, হাসর নসর হবে তাদের সাথে। সুবহানাল্লাহ। এই আয়াতের তাফসীর করতে গিয়ে আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন নবী সাহাবায়ে কেরামদের কিনে বসে আছে। একজন সাহাবী হাঁপিয়ে হাঁপিয়ে দৌড়ে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উপর মহব্বত ভালোবাসা এত বেশি আমার অন্তরের মধ্যে, আপনাকে ছাড়া আমি থাকতে পারি না ইয়া রাসূলুল্লাহ। কাজের পাকে যখন আপনার কথা যখন আমার অন্তরের মধ্যে আসে, মাথায় যখন আসে, দৌড়ে তাড়াতাড়ি আপনার নূরানি চেহারাটা দেখতে চলে আসি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মনে আমার টেনশন চলে এসেছে কখন আমি মারা যাই, অথবা আপনি যদি দুনিয়া থেকে পর্দা করেন, আমার এখন চিন্তা হলো কবরে গেলে কোথায় পাবো আপনাকে? হাসরের ময়দানে লাখো লাখো মানুষ থাকবে, কোথায় পাবো আপনাকে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোথায় আপনাকে পাবো? এই কথা বলার সাথে সাথে লামাকানের খোদা এই আয়াতটা নাযিল করে দিয়েছেন এবং বলে দিয়েছেন, তোমরা যার সাথে বন্ধুত্বামি করবে দুনিয়াতে হাসর নাসর তাদের সাথে হবে। এবং আল্লাহ বলে দিয়েছেন, নবীর সাথে যদি সম্পর্ক থাকে, সিদ্দিক আকবরের সাথে যদি সম্পর্ক থাকে, নেককার সালেহ ইবাদতকারী ওলি আল্লাহদের সাথে যদি বন্ধুত্বামি থাকে, আউলিয়া কেরামের সাথে যদি বন্ধুত্বামি থাকে, হাসর নসর তাদের সাথেই হবে। রহমতের ছায়া, রহমতের প্যান্ডেল হাসরের ময়দানে স্পেশাল থাকবে 4 ধরনের ব্যক্তিদের জন্য। যদি আপনি বন্ধুত্বামি তাদের সাথে রাখেন, আপনার হাসর নসর রহমতের ছায়ার নিচে হবে। সুবহানাল্লাহ। আপনি এখানে দুনিয়াতে মন্ত্রীর সাথে বন্ধুত্বামি করেছেন, এমপির সাথে করেছেন, মেম্বারের সাথে, চেয়ারম্যানের সাথে, স্ত্রীর সাথে, পরিবারের সাথে, অনেকের খাতাতে আপনার সাথে আছে। সবার চাইতে যদি বন্ধুত্বামি ভালোবাসা স্পেশাল রাখতে হয়, নবী মুস্তাফার সাথে লাগবে। ঠিক না? কারণ স্ত্রী আপনাকে বাঁচাবে না, সন্তান বাঁচাবে না, বাবা বাঁচাতে পারবে না, মন্ত্রী পরিষদ বাঁচাতে পারবে না, 14 তলা বিল্ডিং বাঁচাতে পারবে না। আজকে এই এলাকার কর্ণধার যারা রয়েছেন, এই এলাকার নওজোয়ান ভাইরা যারা রয়েছেন, গৌসিয়া কমিটির সদস্যরা যারা রয়েছেন, আমার গৌসে পাকের গোলাম যারা রয়েছেন, নির্দ্বিধায় কোনো অর্থ ছাড়া গৌসে পাকের নাম ধরে জান কোরবানি দেওয়ার জন্য যারা আজকে দাঁড়িয়ে গিয়েছে, কুটির মুহূর্তের মধ্যে মা সন্তানকে ছেড়ে চলে গিয়েছে, সন্তান বাবাকে ছেড়ে চলে গিয়েছে, বাবার লাশকে ফেলে দিয়েছে, সেই গৌসে পাকের সাইমানার নিচে এসে নিজেকে কোরবানি দেওয়ার জন্য দাঁড়িয়ে গিয়েছে। বদরের ময়দানে 3-4টা তরবারি নিয়ে যেভাবে কাফেরদের বিরুদ্ধে জিহাদ করার জন্য নবী মুস্তাফার চেহারা দেখে দেখে ময়দানে চলে গিয়েছে, গৌসে পাকের সাইমানার নিচে ইয়া গৌসুল আজম দস্তগীর বলে বলে মৃত্যুকে শেফা দিয়ে নিজের জানকে কোরবানি দিয়ে করুণার মহামারীর কাছে মানবতার পরিচয় দিতে গিয়েছে। নওজোয়ান ভাইরা, গৌসে পাকের গোলামরা ঠিকটা ঠিক বলে। আজকে যারা ইসলামকে হেফাজত করে না, আজকে যারা ইসলামের জন্য বেশি দরদ দেখান, আজকে যারা কোরআন হাদিসের এলামে আপনাদের সুইচ গেটের খানির মতো বলহত করে, আপনাদের দল কই? আপনারা কোথায়? আপনাদের দল কই? আপনারা কোথায়? ঠিক যাবে ঠিক? 17,500 কোটি টাকা আল ইহসান ফাউন্ডেশনের নাম দিয়ে যেভাবে চুরি ডাকাতি করা হলো, হেলিকপ্টার নিয়ে সুনীলে কণ্ঠে মা গো বাবা গো ওয়াজ করে করে মানুষকে অপারেশন করা হয়েছে। সুদের কাজ কারবারকে, যেই সুদের কাজ কারবারকে বলেছে রহমত, নবী মুস্তাফার নারায়ে রিসালাতের স্লোগানকে যে ফালতু বলেছে, ওই কুয়াকাটার
কুকুর আজকে কোথায় জাহান্নামে, ঠিক না ঠিক বলে? সুদের কাজ কারবারকে বলেছে রহমত, নবী মুস্তাফাকে বলেছে ফালতু। এবং খুবই সুন্দর ওয়াজ কালাম তার। আরেকটা হুজুর নামের পরে আজাহারি লিখে, আমি নাম ধরতেছি না, রসুলকে বলেছে সিক্স প্যাক। নাউজুবিল্লাহ বলেন না, রসুলকে বলেছে সিক্স প্যাক। মা খাদিজাতুল কুবরা সৈয়দা তাহিরা, মা খাদিজাতুল কুবরা উম্মাহাতুল মুমিনিন, মুমিনদের মা, আইয়ামে জাহিলিয়ার যুগে পর্যন্ত সমস্ত জহুলিয়াত জাহিলিয়ার যুগের মানুষরা খাদিজাতুত তাহিরা নামে পবিত্র খদিজা বলে যারা ঘোষণা দিতেন, আখ্যায়িত করেছেন, নবী মুস্তাফার কালমা পড়ে মুসলমান হয়ে বড় আল্লামার সাথে মাথায় টুপি পাগড়ি সবকিছু পরে নবী মুস্তাফার স্ত্রীকে, অর্থাৎ আমাদের মা উম্মাহাতুল মুমিনিন, মুমিনদের মা খাদিজাতুল কুবরাকে বলেছেন তিনি তিন তালাক খেয়েছে, চার তালাক খেয়েছে, আনইনটেক বলেছে। নিজের স্ত্রীকে পর্যন্ত বললে সেই মারামারি লাগিয়ে দিবে। সেটা নবী মুস্তাফার ব্যাপারে ইংলিশ পাক্কাতে যাইয়া বলেছে আনইনটেক। ঠিকটা ঠিক? এগুলাকে আলেম না জালেম? রসুলের পাক ইসলামকে যে সিক্স প্যাক বলতে পারে সে আলেম না জালেম? রসুলের মা বাপকে যে কাফের বলতে পারে সে আলেম না জালেম? এগুলা চিহ্নিত করতে হবে। গাউসিয়া কমিটির ভাইয়েরা, গাউসিয়া কমিটির ভাইয়েরা এই এলাকার পাহারাদার, গৌসবাগের পক্ষ থেকে এরা কখনো কারো দালালি করে না, ঠিক না বেঠিক? এরা টাকার জন্য যায় নাই। আমি খলক করে বলতে পারি গৌসবাগের গোলাম টাকার মধ্যে বিক্রি হয় না কখনো, ঠিক না বেঠিক? গৌসবাগের গোলাম টাকার মধ্যে বিক্রি হয় না। গৌসবাগের গোলাম যেখানে বলে সেখানে জান দিয়ে দেওয়ার জন্য তৈরি হয়ে যায় নবীর মহাব্বতে, গৌসবাগের মহাব্বতে, ঠিক না বেঠিক? আজকে গৌসিয়া কমিটির ভাইয়েরা এই মাহফিল সজ্জিত করেছেন, মানবতার পরিচয় দিয়েছেন, বিশ্বের বুকে নজির স্থাপন করেছেন। গৌসে পাকের মুরিদরা, গোলামরা, ঠিক না ঠিক বলেন? এই বাংলাদেশে অনেক ধর্মীয় সম্প্রদায় আছে, কেউ আসে না, কেউ আসে না, এসেছেন গৌসে পাকের গোলাম। আশরাফ আলী তানভীর এক ঘটনা লিখেছেন, হযরত গৌসে পাকের ঘটনা। এক দুফা ব্যক্তি, তিনি তার দোকানে যাওয়ার সময় গৌসে পাকের রওজা মুবারকটা দুফা ব্যক্তির পোশাকটা খুলে জারো দিয়ে চলে যেত। প্রত্যেকদিন এরকম করতে করতে আরেকদিন তিনি মারা গেলেন। মারা যাওয়ার পরে অশিক্ষিত মানুষ তেমনটা কিছু জানে না, শুধু মহব্বতটা ছিল। সেই পোশাকটা খুলে, পাঞ্জাবিটা খুলে গৌসে পাকের রওজা মুবারকটা জারো দিয়ে চলে যেত। এটা মহব্বত। এটা কি মহব্বতের জন্য দলিল লাগে? দলিল খুঁজতে হয় মহব্বতের জন্য? কই, আপনি তো আপনার বউকে খুশি করার জন্য দলিল খুঁজেন নাই, যায় না যায়। বউ কিভাবে খুশি হবে? লিপস্টিক, ওট পালিশ, টোট পালিশ, সুটে আইব্রো, আইল্যান্ড, খানের ঝুমকা, এইটা সেইটা কত কাল যে আপনি করলেন, এটার মধ্যে জীবনে একটাও দলিল খুঁজে নেই। খুঁজছে? খুঁজে নাই। মহব্বতের জন্য খোঁজা লাগে না। তুফা ব্যক্তি চলে গেল, মারা গেল। জিজ্ঞেস করলো মুনকার নবীর মান্ডব বোকা, কয় গৌসুল আজম। এই উত্তর তো জিন্দগিতে ভাই না। অমান দিনুকা গৌসুল আজম, অমান নবীকা গৌসুল আজম। কষ্ট যা করে তোমার নবীকে কয় গৌসুল আজম, তোমার খোদা গৌসুল, তোমার ধর্ম কয় গৌসুল আজম। মুনকার নকিরে বলে এই উত্তর তো জিন্দগিতে এতগুলা কবরে গেলাম, এই উত্তর তো কেউ দেয় নাই। উত্তর যখন সঠিক হয় না, দেরি আর করিও না ভাই, মারামারি শুরু করো। গজব, এখন মারামারি শুরু হবে। হঠাৎ গায়েবে আওয়াজ দিয়ে উঠলো, খবরদার হে মুনকার নকির ফেরেশতা। সে কি বলেছে? বলেন আল্লাহ বারিল্লাহি। উত্তর তো একটাও হয় নাই। কি উত্তর দিয়েছে? কই মান্ডব বুকা যখন বলে গৌসুল আজম, তোমা দিনকে বলে তো গৌসুল আজম, আমার নবীকা কয় গৌসুল আজম। এটা তো যথার্থ উত্তর একটাও হয় নাই। এই উত্তর তো কোনোদিন শুনি নাই। আল্লাহ বলেন কি বলেছে? কয় গৌসুল আজম বলেছে। বলেন তাকে আযাব দেওয়ার দরকার নাই, বরং তাকে আমি গুনাহ মাফ করে দিয়েছি। মুনকার নকির হতভম্ব হয়ে গেছে। আল্লাহ উত্তর এগুলো না পেলে তো সবসময় আমরা গজব দিছি, মারছি, এখন আপনি আজকে এই হুকুম কেন? আমার আল্লাহ বলেন মুনকার নকির ফেরেশতাগণ যার নাম ধরেছে আমার নাম মান্ডব বুকা রব্বি আল্লাহ বলতে পারে নাই, ওমা দিনুকা দিন ইসলাম বলতে পারে নাই,
ওমান নবীকা, নবী মুস্তাফার নাম বলতে পারে নাই, উত্তর সব মিস্টেক, এটা আমি জানি। কিন্তু যার নামটা বলে দিয়েছে তিনি আমার মাহবুব, যার নামটা বলে দিয়েছে তিনি মাহবুবে সুবহানি, যার নামটা বলে দিয়েছে তিনি গৌসে আজম, যার নামটা বলে দিয়েছেন তিনি আমি আল্লাহর বন্ধু। সুতরাং বন্ধুর নাম যখন বলে দিয়েছে, আমি যদি আজান দিয়ে দিই বন্ধুর নাফরমানি হবে, বন্ধুর মান সম্মানে আঘাত আসবে, বন্ধুত্ব আমি নষ্ট হয়ে যাবে। যেহেতু বলে দিয়েছে গৌসে পাকের নাম, আজকে গৌসে পাকের দিকে চাইয়া গুনাহ মাফ করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ, আরে জোরে বলেন সুবহানাল্লাহ। যেজন্য গৌসুল আজম সেজন্য বাগদাদি ওয়ালা, যেজন্য গৌসুল আজম সেজন্য বাগদাদি ওয়ালা, যার দুই কাঁধে যার চরণ যুগল মদিনা ওয়ালা, যার দুই কাঁধে যার চরণ যুগল মদিনা ওয়ালা, যেজন্য গৌসুল আজম সেজন্য বাগদাদি ওয়ালা। সালাতুল্লাহ সালাম ইয়া হাবিবাল্লাহ। আমরা কোথায় ছিলাম মনে আছে? কোথায় আমরা কোথায়? উম্মে কেতাব পলায়ন করে চলে গেল। খাজা আব্দুল্লাহ নূর মুবারক ট্রান্সফার হয়েছে মা আমিনা খাতুনের গর্ভে পাকে। যতদিন পর্যন্ত সেকমে পাকের মধ্যে আল্লাহর নবীর নূর মুবারকটা ছিল, আসমানে জান্নাতি মহিলারা এসে এসে, নবীগণের আম্মা জানরা এসে এসে সুসংবাদ দিয়েছে। সুবহানাল্লাহ। মা আমিনা খাতুন নিজে নিজে বলেছেন, আমি যখন যেখানে যাই তখন গাছ ঝুঁকে যেত, খানে একেবারে মূর্তির পাশ দেওয়া যায়, সেখানে মূর্তিগুলা কান্নার রোল ফেলে দিত, এখান থেকে চলে যাও চলে যাও। যেদিকে যায় সেদিকে পাথর সরে যেত যাতে আমি ব্যথা না পাই। পৃথিবীর সমস্ত মহিলারা প্রেগন্যান্সি থাকলে কোনো না কোনো আলামত থাকে, চিহ্ন থাকে। যতদিন নবী মুস্তাফার নূর মুবারক আমার সেকমে পাকে ছিল, আমি যে প্রেগন্যান্সি সেটা কোনো খবর ছিল না, কোনো কষ্ট নাই। কূপ থেকে মহিলারা পানি আনার জন্য যাইত, রশি দিয়ে বালতি দিয়ে পানি টেনে নিতে হতো, নেওয়া লাগতো। আমি যখন পানির জন্য যাইতাম কূপের পানির তল দেশ থেকে উপরে চুপচে পড়তো। সুবহানাল্লাহ। আর যখন রাতে আন্ধারে আমার ঘরের মধ্যে তল থাকতো না, বাতি যখন জ্বালানোর ক্ষমতা থাকতো না, হঠাৎ নোরানি হয়ে যেত, আলোকিত হয়ে যেত। নবী মুস্তাফা যেদিন দুনিয়াতে এসেছিলেন, আসমানের রহমতের ফেরেশতারা আগনিত মিছিল নিয়ে পতাকা নিয়ে একটা খানায় কাবার ওখানে গাড়িয়ে দিয়েছিলেন, আর একটা পতাকা পৃথিবীর পশ্চিম আর একটা পূর্ব প্রান্তে গেড়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। হযরত রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আমিনা খাতুন সেকমে পাকে আল্লাহর নবী যখন ছিলেন, খাজা আব্দুল্লাহ সিরিয়ার মধ্যে ব্যবসা করতে গেলে সেখানে ইন্তেকাল করলেন। আবুয়া হযরত খাজা আব্দুল্লাহ ইন্তেকাল হওয়ার পরে ওনাকে সেখানে সমাহিত করা হয়। খাজা আব্দুল্লাহ সেখানে ইন্তেকাল করলেন। মা আমিনা খাতুন এখানে রয়েছেন মক্কার জমিনের মধ্যে 570 খ্রিস্টাব্দে। রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আমিনা খাতুনের গর্ভের মধ্যে বোধহয় 6 কি 7 মাস তখন আবরাহা বাদশা তখন আবিসিনিয়ার বাদশা আবরাহা ছিল। যেদিকে যায় মানুষ আহলান সাহলান মারহাবা জানায়। মক্কা শরীফে যখন এসছে কেউ আহলান সাহলান মারহাবা জানায় না। লাখ লাখ সৈন্য যার আছে, মান সম্মান তুরন অনেক কিছু তার হয়ে যায়। বাংলার জমিনে কোনো মন্ত্রী আসলে তার জন্য তুরন গেট অনেক কিছু করে। ওনার পার্টির লোকেরা অন্তত যাইয়া ফুলের মালা দেয়, আহলান সাহলান মারহাবা জানায়। ঠিক না ঠিক? জানাই না আপনাদের এখানে? জানাই। মন্ত্রীদের সম্মানিতভাবে করে। আবরাহা বাদশা প্রবল ক্ষমতাময়ী, সেখানে কাবাতে গেল, কেউ আহলান সাহলান মারহাবা জানায় না। মাথাটা তার খারাপ হয়ে গেছে। বলল, উজির সাহেব, আমি যেখানে যাই সেখানে আমাকে সবাই আহলান সাহলান মারহাবা জানায়, কিন্তু এখানে কেউ নাই, ঘটনা কেন? ওই উজির সাহেব বলল, বাদশা সাহেব, এখানে আহলান সাহলান মারহাবা কেউ জানাই না, উল্টা জানাই না যাইতে হয়। সুবহানাল্লাহ বলেন। বলেন এই ঘরের নাম কি? বলেন এটার নাম কাবা শরীফ। বলে এটা কিসের ঘর? বলে সমস্ত পয়গম্বরের এটা কিবলা। ইব্রাহিম খলিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যেটা বানিয়েছেন, আদম সৈয়দুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যেটা বানিয়েছেন, সেখানে কাবা এটা। বলেন জরাজিন্ন ঘর এটা, আমি এর চাইতে সুন্দর ঘর বানাইতে পারবো?
ইয়ামেনের সানায়া নামক স্থানের মধ্যে সুন্দর একটা কাবা সে বানাইলো মসজিদ। সেখানে মক্কার কুরাইশদেরকে সবাইকে আহ্বান করলো, সুন্দর একটা ঘর আমি বানাইলাম, তোমরা সবাই এখানে এসে নামাজ দোয়া পড়বে। ঘরকে সুন্দর করে সাজাইলো, সেখানে নামাজ দোয়া পড়বে। কত থাল কত কিছু হলো, নামাজ সেখানে পড়বে। আপনারা দেখি সালাতুনিয়া হুজুর বরাবর আসবে, টেনশন করা লাগবে না, টাইম হবে হুজুর চলে আসবে, হুজুর চলে আসবে আমার ডিউটি শেষ করবে। তাই বলে কাজ সবাই দেখছেন, ঠিক আছে, কোনটা সবাই দেখেছেন, বেশ কম সবাই চলেন। তো হুজুর একটু রেস্ট নিই, উনি মেহমান মানুষ, প্রধান অতিথি, উনি আসুক, আসলে আমি আমার দায়িত্ব ছেড়ে দেবো, ঠিক ঠিক কিনা, উনি আসুক। তো উনি আসা পর্যন্ত সুন্দর করে আপনারা বসেন, আমি আমার কথাটা একটু গুছিয়ে নিই। সালাতুনিয়া এসেছিলেন দুনিয়াতে পাপী গদ্দারিতে, গুমরাও গাফেলে গুম ভাঙ্গিতে, ইসলাম প্রচার করলেন নবী, ইসলাম প্রচার করলেন নবী, হাতে নিয়ে পাক কোরআন আমেনার দুলারা, আলেমার জানের জান আমেনার দুলারা, আলেমার জানের শাহিন শাহে আলম আলম, শাহিন শাহে শাহিন শাহে আল মদিনার সুলতান আমেনার দুলারা, আলেমার আই শাহেদ আলম নূরে মুজাসসম, ফরিয়াদ করি বলি আমেনার আদম, তাহার সাহারা নিয়ে হবে মুশকিল আসান আমেনার দুলারা, আলেমার জানের জান আমেনার আলেমার জানের জান, শাহিন শাহে আলম আলম, শাহিন আলম আলম মদিনার সুলতান আমেনার দুলারা, আলেমার জানের জান। সালাতুনিয়া মা আমেনা খাতুন সেকমে পাক আল্লাহর নবীর নূর মুবারক রয়েছে। এদিকে সানায়াতে বড় একটা মসজিদ বানাইলো, ইবাদতের ঘর বানাইলো। ওই আবরাহা বাদশা আপনারা সবাই জানেন, বানানোর পরে সবাইকে আহ্বান করলো, এখানে তোমরা ইবাদত করবা, কিন্তু কেউ যায় না ইবাদত করার জন্য। মসজিদটা যেদিন সকালবেলা উদ্বোধন করবে, দরজাটা যেদিন খুলবে, সবাই মিলে দরজা খোলার জন্য গেল। দরজা খোলার সময় যখন গেল, মসজিদের দরজা খুললেন, ওখানে ফিতাটা কেটে উদ্বোধন করবেন, মহোদয় সাহেব যাবেন, যাচ্ছেন, সবাই পিছনে তালি মেরে মেরে শির দিয়ে দিয়ে নেচে নেচে গেল। সবাই ফুলের মালা ফুলের তোরণ লইয়া আহলান সাহলান মারহাবা কত কথাই না কত কিছুই না তাকে বলল। বাদশা সাহেব সুন্দর করে প্রবেশ করবে সুন্দর ঘরের উদ্বোধন করার জন্য। যেই মাত্র দরজাটা খুললো, সকালে যাওয়া মাত্রই প্রথম রুমের মধ্যে যাইয়া দেখতেছে পায়খানা, পায়খানা করে দিয়েছে। আবরাহা বাদশা বড় যে ডাকখানে কাবার বিপরীতে বানাইছে, আরেকটা নতুন কাবা বানিয়েছে, তাই এখানে পায়খানা করে দিয়েছে। আরো এক দুষ্ট বালক, হাই হাই এটা কে করছে, এখানে পায়খানা করেছে, আমি এত সুন্দর করে ঠাইট করা, এত সুন্দর করে ঘর বানাইছে, পায়খানা করে দিয়েছে, এটা তো আমার জন্য বড় বেইজ্জতি। হুজুর সাহেব এত বড় কাজ কে করলো? হুজুর এরা এটা তারাই করেছে। ওই যে আপনি খানে কাবার বিপরীতে বানাইলেন, এই মক্কাবাসীরা করবে, আর কেউ করেন এটা। তাহলে তো এবারটা আমাকে উড়ে দিতে হবে, ঘুরিয়ে দিতে হবে, ভেঙে ফেলতে হবে। সিদ্ধান্ত না হোক যে খানে কাবা উল্টায় দেবো। এরা থানায় একটা অবস্থান করেছেন। তৎকালীন আরবের মানুষেরা উট দেখেছে, ঘোড়া দেখেছে, বেড়া দেখেছে, ছাগল দেখেছে, দুব্বা দেখেছে, কিন্তু হাতি দেখে না, কম দেখেছে, খুব কম মানুষই দেখেছে হাতি। এখন হাতির উপর চড়ে
এরা যুদ্ধে আসবে হাতের উপর চড়ে। হযরত আব্দুল মুত্তালিব মা আমিনা খাতুনকে নিয়ে খানায়ে কাবার ভিতরে প্রবেশ করলেন। খানায়ে কাবার ভিতরে প্রবেশ করে আল্লাহর দরবারে ফরিয়াদ করেছেন, ও আল্লাহ, মা আমিনা খাতুনের গর্ভে পাকের মধ্যে যে নূর মুবারকটা আছে, তাওরাত এবং ইনজিল কিতাবের সুসংবাদ অনুসারে এটা আখিরি জামানার পয়গম্বরের নূর মুবারক। আর যদি তাই হয়, নবী মুস্তাফার নূর যদি হয়ে থাকে, মা আমিনা খাতুনের গর্ভে পাকের নূর মুবারকের উসিলায় তুমি তোমার ঘর ইজ্জত বাঁচাবে। সুবহানাল্লাহ। আল্লাহ তুমি তোমার ঘর রক্ষা করো। আবরাহা বাদশা ফাতিরা সৈন্যরা আমার উট ছাগল ভেড়া ডাকাতি করে চলে নিয়ে গেছে, আমি সেটা আনতে যাই। ওনার সন্তানরা যারা রয়েছে আব্দুল মুত্তালিবের বললেন, তোমরা তোমাদের জায়গায় চলে যাও, যুদ্ধ আমরা করব না। সবাই জিজ্ঞেস করলো, বাবা তাদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করতে হবে। বলে, অস্ত্র ধারণ করা লাগবে না, খানায়ে কাবা ঘরটা আমার নয়, ঘরটা যার ঘর তিনি তার ঘরটা রক্ষা করবে। সুবহানাল্লাহ। আবু রাহা বাদশার কাছে হযরত খালিদ আব্দুল মুত্তালিব গেল, যাইয়া বললেন, বাদশাহ সাহেব, চেহারা মুবারক দেখে অনেক লম্বা চূড়া মানুষ, নুরানি চেহারা দেখে মাত্র আবু রাহা বাদশাহ কুরসি থেকে চেয়ার থেকে লাফায়া নিচে বসে গেলেন। এত সুন্দর চেহারা, এটা কে? যাইয়া জিজ্ঞেস করলো, আপনি কে? বললেন, আমার নাম মুত্তালিব, খানায়ে কাবার তত্ত্বাবধায়ক। বললেন, যুদ্ধের খবর নিয়ে আসছো নাকি? কয়, আমি যুদ্ধ করা লাগবে না, আমি যুদ্ধ করতে আসি নাই। কয়, কেন এসেছো? কয়, আমি এসেছি আমার উট, আমি উটের মালিক, ছাগলের মালিক, ভেড়ার মালিক, আমার জিনিস, আমার পশু নেওয়ার জন্য আমি এসেছি, আমার কোনো দোষ নাই। কয়, আমি মনে করেছি আপনি যুদ্ধের দামামা বাজানোর জন্য খবর নিয়ে এখানে এসেছেন। কয়, কেন আমি যুদ্ধ করবো আপনার বিরুদ্ধে? ঘর তো আমার নয়, ঘর যার ঘর সেই তার ঘর রক্ষা করবে। আমি তো ঘরের মালিক নয়, যার ঘরের মালিক তিনি তার ঘর রক্ষা করবে। আমি উটের মালিক, আমার উট আমাকে ছাড়া দেন। সুবহানাল্লাহ বলেন। আব্দুল মুত্তালিবের কথা শুনে উটটা হাসি দিয়ে আবু রাহা বাদশা তার সৈন্যদেরকে বললেন, আব্দুল মুত্তালিবের উটগুলা ছেড়ে দাও। উটগুলা ছেড়ে দিলেন, নিয়ে চলে গিয়েছেন। যুদ্ধের দামামা বাজা গেল, যুদ্ধ এখন শুরু হবে। বিশাল ময়দান, ওরা হাতির উপর উঠে চলে আসতেছেন। আবু রাহা বাদশার বড় বড় হাতি আছে প্রশিক্ষণকৃত। হাতিকে যদি ইশারা দেয়, কিছু কিছু হাতি আবু রাহা বাদশাকে সিজদা করতো। আবু রাহা বাদশার একটা হাতি ছিল, রং তার সাদা, নাম তার ছিল মাহমুদ। সেটা আগে আগে চলতো, পিছনের সমস্ত হাতিগুলা থাকতো। সে যাই করে পিছনের হাতিগুলা ছিল বেদায়া ওয়ান নেহায়া গ্রন্থের মধ্যেই আছে। আবু রাহা বাদশার ওই হাতিটা যেদিকে যায় সেদিকে সমস্ত পিছনে হাতিগুলা যাইতো। কতবার চেষ্টা করেছে, সমস্ত হাতি আবু রাহা বাদশাকে সিজদা করেছে ইশারা ইঙ্গিতে ট্রেনিং এর কারণে, কিন্তু মাহমুদ নামক হাতির একদিনের জন্য সিজদা করে নাই। গুনাহ আছে নাকি? সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ বললে আসমান থেকে জমিন পর্যন্ত ফেরেশতা সম্পূর্ণ হয়ে যায়, যে শুধুমাত্র মাগফিরাত কামনা করে। এরপরে সুবহানাল্লাহ বলা যাবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। হাদিস শরীফের মধ্যে আছে, এগুলা এমন শক্তিশালী বস্তু, সারা জনম্বর গুনাহ করেছেন, কিন্তু এগুলা পড়েছেন ওই কিয়ামতের ময়দানে যখন হবে, মিজানের পাল্লা এগুলা যখন একবার সুবহানাল্লাহর ভার যখন দেওয়া হবে, তখন আপনার মিজানের পাল্লা ভারী হয়ে যাবে। বাঁচার উপায় সেটা হয়ে যাবে। শুধু তাই না, আধ্যাত্মিক ব্যাপার হচ্ছে, কোন ব্যক্তি যদি এই কলমায়ে তামজিদটা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, এটা যদি সকালবেলা পড়েন আর সন্ধ্যাবেলায় পড়েন, যেই দোকানে পড়েন সেই দোকানে অভাব থাকবে না, যেই দোকানে পড়েন সেই দোকানের মধ্যে গায়েবী কাস্টমার আসবে, যার অভাব আছে অভাব মোচন হয়ে যাবে, কর্জ মুক্ত হয়ে যাবে। শুধু তাই নয়, ফেনার সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ থাকলে আল্লাহ মাফ করে দেবে। সুবহানাল্লাহ। এটা আছে কোন খতমে? খতমে গৌসিয়াতে। কোথায় আছে? কোথায় আছে? খতমে গৌসিয়াতে আছে। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার 555 বার। কতবার? 555। গৌসিয়া খতম বললে লাভ না, গুনাহগার লাভ। আবু রাহা বাদশা বিশাল সৈন্যবাহিনী নিয়ে গেলেন। হাতি যাইতে যাইতে খানায়ে কাবার সম্মুখস্থ গেছেন। বড় বড় হাতিওয়ালা রয়েছেন। আব্দুল মুত্তালিব আল্লাহর দরবারে ফরিয়াদ করে চলে গেছেন। এখন যাইতে যাইতে যে মাত্র বড় হাতিটা মাহমুদ নামক হাতি, সাদা হাতি যেটা আছে, সেটা যখন খানায়ে কাবার কাছাকাছিতে গেল, যে মাত্র খানায়ে কাবা দেখলো, হাতিটা টাস করে মাটিতে বসে গেলেন। হাতি এটা যখন বসে গেল, পিছনের সমস্ত হাতি বসে গেছে। এখন হাতি আর লড়েও না, ছড়েও না, পায়ে হেঁটে হেঁটে যুদ্ধ করা লাগবে। আবু রাহা বাদশা নির্দেশ দিল, হাতিকে তোমরা মারো যেভাবে পারো। হাতিকে তীর মারলেন, বল্লম মারলেন,
বেত দিয়ে আঘাত করলেন, লোহা দিয়ে আঘাত করলেন, হাতি উঠে না, লড়েও না, সরেও না। হাতিটা অনেক মারামারি মারলেন। শেষ পর্যন্ত প্রথম হাতি, যেটা মাহমুদ নামক হাতি আছে, সেই হাতি তার চুটটা জবানটা উপরে দিয়ে আরবি ভাষার মধ্যে সেই কথা বলা শুরু করে দিল। ওই বড় হাতিটা বলল, আল্লাহর কসম করে বলছি, খানে কাবার ভিতরে যে নূরটা রয়েছে, আল্লাহর কসম করে বলছি, আমাকে মারো, পিটো, টুকটা টুকটা করে ফেলো। খানায় কাবার ভিতরে আমি যেটা দেখতেছি তুমি দেখতেছ না। আমার জান চলে গেলেও খানায় কাবা ভাঙার জন্য আমি যেতে পারবো না। সুবহানাল্লাহ। হাতির জবান দিয়া বলে দিল, আসসালামু আলান নূর। সালাম হচ্ছে সেই নূরের উপর যে নূরটা খানায় কাবার ভিতরে রয়েছে। এই বলে হাতি সালাতু সালাম দিয়ে দিল। নবী মুস্তাফার নূর মুবারকের জলসানি আসমানের দিকে যাচ্ছে। হাতি এটা বুঝে গিয়ে হাতির জবান খুলে বলল, ও আবু রাহা বাদশাহ, তুমি বাদশাহ হইতে পারো, আল্লাহ আমাকে প্রাণী বানাইছে, কিন্তু আমার ভিতরে আদব আছে। নবী মুস্তাফার নূরের কারণে আমার চোখের জুতি খুলে গিয়েছে, জবান খুলে গিয়েছে। আমাকে তীর মারো, বলল মারো, ছুরি দিয়া টুকরা টুকরা করে যায়, করো না করো, জান যদি চলে যায়। নবী মুস্তাফা যেখানে কাবার ভিতরে আছে, সেখানে কাবার দিকে এক কদমে আমি যাব না। সুবহানাল্লাহ। রাসূলের প্রতি আদব দেখানো লাগবে কি লাগবে না বলেন? নবীর মা বাবাকে কাফের বলে, দুশগুণে মানুষ বলে, তারা কি মুনাফিক নাকি মুমিন বলেন? রাসূলের মা বাবাকে কাফের বলেছে। ইউটিউবের মধ্যে আপনারা তথাকথিত সেই মাদানের ওয়াইজ যখন আপনারা মারবেন, মারা মাত্র দেখবেন সেটা দোমারামি শুরু। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। হাতি এটা করলেন, আমরা অবশ্যই এখন আক্রমণ করবি। আল্লাহ পাক কালামুল্লাহ শরীফের সেই দিনের ঘটনাকে ইঙ্গিত দিয়ে বলেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল ফাজআলাহুম কা'সফিন মা'কুল। এই সূরা ফিলটা, ফিল মানে হাতি, সেই হাতিওয়ালাদের কথা বলে ওই রাসূল দুনিয়াতে আসে নাই। আবু রাহা বাদশার ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ এই সূরাটা নাযিল করেছেন। এটার নাম সূরা ফিল। এটার নাম কি? সূরা ফিল। এই ফিলের মধ্যে তাইরান আবাবিল, আবাবিল পাখি, এক পাখি আসমান থেকে আল্লাহ প্রেরণ করেছেন, যাদের ঠোঁটের মধ্যে একটা একটা দানা ছিল, পায়ের মধ্যে দুইটা দুইটা দানা ছিল। ওই দানাগুলো বলে নিক্ষেপ করেছে, ওই শূন্যদের মাথার এদিক দিয়ে ঢুকে মগজ আতুরি সবকিছু নিয়ে পৌঁছে তৎক্ষণাৎ ফিনিশ। সুবহানাল্লাহ। আল্লাহর ঘরকে আল্লাহ রক্ষা করেছেন। সুবহানাল্লাহ। সালাতুন ইয়া আয়াত করেছি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আপনারা সবাই সূরা ফাতিহা পড়েন কি পড়েন না? এটা কোরআন শরীফের শেষে বুঝেন না? না, মধ্যমে? না, কোথায়? প্রথমে, শুরুতে খোলা মাত্রই সেটা। এই জন্য এই সূরার নাম সূরা ফাতিহা, সূরাতুশ শিফা, সূরাতুদ দুআ। এই সূরা হাদিস শরীফের মধ্যে আছে। সমস্ত মানব শরীরের রোগের প্রতিষেধক সূরা ফাতিহাতে আছে। সুবহানাল্লাহ। আনিসুল আরওয়াহ নামক কিতাবে খাজা গরিব নওয়াজ বলেছেন, কোন ব্যক্তি যদি বিষাক্ত কোনো রোগ হয়, সে বিসমিল্লাহর মিমের সাথে আলহামদুলিল্লাহ যদি মিলাইয়া 41 বার সূরা ফাতিহা পড়ে ফুঁক দেয়, তার রোগ থেকে সেই তৎক্ষণাৎ মুক্তি হবে। সুবহানাল্লাহ। সূরা ফাতিহা, এই সূরা ফাতিহাটা সবাই পড়ি। এই সূরা ফাতিহার শেষের কয়েকটা আয়াত আমি বলেছি, এটা বলে আমি আমার কথার মধ্যে আমার কথা ইঙ্গিত টানবো, যেহেতু প্রধান অতিথি সাহেব চলে এসেছেন। আল্লাহ পাক রব্বুল ইজ্জত পাক কালামুল্লাহ শরীফের সূরা ফাতিহা সূরা হিসাবে প্রথম সূরা ফাতিহা, আয়াত হিসাবে নাযিলকৃত সূরা আলাক ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক,
আর নাযিলকৃত সূরা হিসাবে তাফসীরের মধ্যে আছে সূরা ফাতিহা প্রথম। এই সূরা ফাতিহার অনেক নাম আছে। জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ ফাউন্ডেশন নামের কথা বলেছেন, অন্যান্য তাফসীরের মধ্যে কয়েকশো কথা বলেছেন। যাই হোক, সূরাতুশ শিবাব, সূরাতুদ দুআ, সূরা ফাতিহা সবাই জানেন নামাজে না পড়লে নামাজ হয় না, ঠিক না বেটি? এই সূরা ফাতিহার ব্যাপারে এখনো পর্যন্ত ইখতিলাফ শুরু করে দিয়েছে। ফাকরাউ মা তায়াসসারাল কোরআন, কোরআনের সহজ যেখানে আয়াত পারো সেটা পড়ো, এই কথাকে ইঙ্গিত করতে গিয়ে তাফসীরের মধ্যে আনা যায় মাযহাবকে খবর রচনা করার জন্য। ওই সূরা ফাতিহা না পড়লে নামাজ হয়, ওরকম একটা মাযহাব, ওরকম একটা দল বাইরে হয়েছে, ঠিক না বেটি? কথায় কথায় রাসূলের জামানায় মাযহাব ছিল না, এখন মাযহাব কেন বলে না? বলে আমাদের জানতে হবে মাযহাব এটা কি। এটা হচ্ছে মাযহাবের ইমাম, তিনি গবেষক, তার কাছে অনেক জ্ঞান আছে। কোরআন হাদিস বোঝার জন্য নাহু সরফ, ইলমে সরফ, ইলমে নাহু, বালাগাত, ফাসাহাত, যা কিছু তাফসীর, শব্দকোষ, যা কিছু জানার দরকার সব ইলম যার কাছে আছে। গবেষণা করার ক্ষমতা, সক্ষমতা যার কাছে আছে, ওটাকে ইমাম বানায়, তার ফয়সালাটা সবাই শুনে। এখন যারা বলেন আমাদের মাযহাব মানে না, রাসূলের জামানায় মাযহাব ছিল না, আমি আপনাদেরকে এর বিপরীতে একটা কথা বলি যে রাসূলের জামানায় মাযহাব খুঁজে, বেলায়েত খুঁজে, ইমাম খুঁজে। রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামুল আম্বিয়া, নবীদের ইমামের ইমাম, নবীদের নবী, ঠিক না বেটি? তো যেখানে নবীদের নবী, নবী মুস্তাফা আছেন, নবুয়ত আছে, আল্লাহর পরে পৃথিবীর বুকে নয় সারা কায়নাতে সম্মানী কেউ থাকলে নবী মুস্তাফার মতো সম্মানী আর কেউ নাই, ঠিক না বেটি? তো যেখানে নবী মুস্তাফা আছে সেখানে যদি কেউ ইমাম খুঁজে, সে আকলদার নাকি বিয়াকল বলেন, সে আলেম না জালেম বলেন, সে জালেম। আচ্ছা, রাসূল যেখানে ফয়সালা দেনেওয়ালা, সেখানে তো মাযহাবের দরকার নাই। রাসূলের ইন্তেকালের পরে কোরআন হাদিসের নির্দেশ যেই বের করতে পারবে সে মাযহাবের ইমাম হবে। যেমন হযরত ইমাম আবু হানিফা, আজকে 1000 বছর, 1200 বছর, 1300 বছর ধরে অত্র পৃথিবীর মানুষ এক বাক্যে, এক কথায় ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম হাম্বলি সবাই মেনেছে, কেউ স্বীকার করে নাই। নতুন চ্যাংরা কতগুলা খোলাফা এখন বের হয়েছে, তারা ইউটিউবের মধ্যে ফতোয়া দেয়। তারা তোর ফতোয়া খোঁজার জন্য ইউটিউবের মধ্যে যায়, কয় আমরা ইমাম মানি না, আমরা মাযহাব মানি না। তাদেরকে আমরা প্রশ্ন রাখতে চাই, আপনি যে নামাজ শিখেছেন কোত্থেকে, আপনার বাবার থেকে নাকি মার থেকে? যদি মার থেকে বা বাবার থেকে না শিখেন, উস্তাদ থেকে শিখেছেন, তাহলে উস্তাদ হচ্ছে আপনার ইমাম। আপনি যে তীরগুলা, যুক্তিগুলা দিচ্ছেন, জাল হাদিস বলে, গাল হাদিস বলে গাল মারতেছেন জায়গায় জায়গায়, ওই হাদিস বইটা কে লিখেছেন? বলে অমুক বিন অমুক। তো অমুক বিন অমুকের বই পড়েছে, অমুক বিন অমুক আপনার ইমাম, কারণ অমুক বিন অমুকের বই আপনি অনুসরণ করেছেন। যে অনুসরণ করে, অনুসরণীয় বস্তু হচ্ছে মাযহাব, ঠিক না বেঠিক বলে? এরপর আপনি যদি ইমাম না মানেন, তাহলে আপনার নামাজ হবে না, কারণ নামাজের মধ্যে লিডারশিপ মানতে হয়। একজন সবাই তো ইমাম বলতে পারে না। যে সবচাইতে বড় জ্ঞানী ব্যক্তি, বড় আলেম, সে ইমামতি করতে পারে। আল্লাহ শিক্ষা দিয়েছেন, আমার সর্বশ্রেষ্ঠ ইবাদত করতে হলে, সর্বশ্রেষ্ঠ ইবাদতের জন্য ইমামের প্রয়োজন হবে। ইমামের পিছনে ইক্তেদা করা লাগবে। জুমার খুতবা দিবে খতিব সাহেব, যিনি একজন ইমাম হবে। সবাই ইমাম খতিব হতে পারবে না। ড্রাইভার, গাড়ির ড্রাইভার হতে হবে একজন, সবাই ড্রাইভার হওয়া লাগবে না, হতে পারবে না। বিমানের পাইলট একজন হবে, সবাই পাইলট হতে পারে না। জাহাজের চালক হতে হয় একজন, সবাই হতে পারে না। সবকিছুর পরিচালক একজন হওয়া লাগবে, সবাই হতে পারবে না। গাড়ির ড্রাইভার সবাই হলে যেভাবে যাত্রী সহ খাদে পরে সবাই মরবে। আজকে যারা মাযহাব মানে না, যেমন ইচ্ছা তেমন বলে, মাযহাব মানে না বলে সবাই ইমাম বনে যেতে চায়, তারা যেভাবে ও 4 জন ড্রাইভার থাকলে একটা গাড়ির বাসিন্দাদের কেউ মারবে, নিজেও মরবে, যেভাবে বর্তমান মাযহাবী ব্যক্তি যারা আছে তারা ওই রকম 2 নাম্বার বলদ মার্কা, ঠিক না বেঠিক বলে? আপনি যদি মাযহাব না মানেন তো আপনি নামাজ পড়তে পারবেন না, কারণ ইমাম তো মানতে হবে, ইমাম তো মানতে হবে। তো ইমাম এটা যদি আপনি না মানেন, এর পিছনে যে একটা দাঁড়ায়, নামাজ তো হবে না। কাউকে না কাউকে তো মানতে হবে। তো কাউকে না কাউকে না মানলে, যদি আপনি একজনকে মানলেন না, তো একজনকে যাকে মানছেন, এখন আসেন ইমামকে মেনেছে, তো ইমাম কাকে মানে? এই আরেকজনকে, এ কাকে মানে? এই আরেকজনকে, এ কাকে মানে? উস্তাদকে, উস্তাদ কাকে মানে? আরেকজনকে, এ কাকে মানে? আরেকজনকে, এ কাকে মানে? হতে আপনি ইমাম আবু হানিফা, ইমাম আবু ইউসুফ, ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম হাম্বলি, কাউকে মেনেছে, কাউকে না কাউকে তো মানতে হবে। না মানলে আপনি কোথায় যাবেন?
যদি একটাও না মানেন, যে মানতে চায় না সে তো আসলে নাফরমান, তার ব্যাপারে কোনো প্রশ্নই উঠে না, ঠিক না? কোরআন শরীফের মধ্যে সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, আল্লাহ তিনটা দলের কথা বলে দিয়েছেন সূরা ফাতিহার মধ্যে। সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, আল্লাহ ওই পথ দান করুন যে পথের মধ্যে নিয়ামত প্রাপ্ত বান্দারা রয়েছে। তাহলে বোঝা গেল এক দলের নাম আনআমতা আলাইহিম, নিয়ামত প্রাপ্ত বান্দা। একটা গেল সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, আরেকটা হচ্ছে গায়রিল মাগদুবি আলাইহিম, আল্লাহ ওই পথ নয় যে পথের মধ্যে গজব আছে। তাহলে বোঝা গেল একটা দলের নাম গজব প্রাপ্ত দল, ঠিক না বেটি? এরপরে বলেন ওয়াদ-দাল্লিন, আল্লাহ ওই পথ নয় যেটা পথভ্রষ্ট, দাল্লিন সেই পথভ্রষ্ট পথ আমরা চাই না। বোঝা গেল আরেকটা দল আছে যেটা পথভ্রষ্ট, দাল্লিন পথ, ঠিক না বেটি?